আজ পশ্চিমবঙ্গ বিকাশ সংস্থায় আপনারা এসছেন এআরডি অফিসে, কলকাতা সিও অফিসে। তো আজকের কর্মসূচি কী ছিল? আপনাদের আজকের কর্মসূচি সম্পর্কে আমি দিলীপ দেকে কিছু বলার জন্য বলছি। আজকে আমরা বিভিন্ন ব্লক থেকে বনগা, বাঁকুড়া, গাইঘাটা, হিঙ্গলগঞ্জ, ঘাটতাবাদ বিভিন্ন ব্লক থেকে আমরা সবাই এসেছি। বিভিন্ন ব্লক থেকে এসে আমরা আমাদের দাবিটা আগামী দিনে আমাদের পুজো যেন বোনাসটা পাই এবং আমাদের এই ইনসেন্টিভটা বেশি করে যেন 20,000 টাকা হয়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা অ্যাপ্লিকেশন জমা দিলাম। চিফ এডিশনাল সেক্রেটারিকে দিয়েছি, ডাইরেক্টরকে দিয়েছি এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি যে মিনিস্টার দায়িত্বে আছেন শ্রদ্ধেয় মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়ের দপ্তরেও আমরা এই চিঠি রিসিভ করছি। আমরা আশাবাদী আগামী দিনে আমাদের এই পুজোর বোনাসও আমরা পাবো এবং আমাদের এই ইনসেন্টিভও বৃদ্ধি পাবে, আমরা আশাবাদী। আপনারা আমরা পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ কর্মী ইউনিয়নের 14,000 কর্মীকে ধন্যবাদ জানাই। তাদের শক্তি আমাদের মধ্যে আছে, তাদের জয়, তাদের এই একতার জন্য তাদের দিনে আমরা পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ কর্মী ধন্যবাদ। আপনাদের মূলত দাবি কী কী ছিল আজকে একটু বলবেন আরেকবার? আমাদের দাবিটা থেকে পুজোয় বোনাস পায়, আমরা দিন দুপুর রাত নেই 24 ঘন্টা পরিষেবা দিই পুলিশ প্রশাসনের মতো। পুলিশ প্রশাসন যেমন 12 মাসে 13 মাসের বেতন, 1 মাসের বেতনের টাকা তারা পুজোর বোনাস হিসেবে পায়, আমরাও তেমনি আমাদের 1 মাসের ইনসেন্টিভের টাকা পুজোর বোনাস হিসেবে পাওয়ার জন্য এই দাবি আমরা বিভিন্ন দপ্তরের সবার কাছে করেছি। ডেপুটি ডাইরেক্টর থেকে ডিএম থেকে এআরডির আধিকারিক, ডাইরেক্টর, সিও সাহেব এবং মন্ত্রীর দপ্তর সব জায়গায় আমরা এই বার্তা পৌঁছে দিয়েছি, অ্যাপ্লিকেশন আমরা জমা করেছি এবং রিসিভ করে নিয়েছি। ধন্যবাদ। আমরা আশা করছি এই জয় আমাদের হবে। আপনারা এখান থেকে কোনো আশাজনক কথা শুনলেন? হ্যাঁ, বিভিন্ন আধিকারিকরা বলছেন যে ঠিক আছে, আমরা এটা দেখছি কী করা যায়, আমরা এই বিষয়টা নিয়ে ভাবছি। সেজন্য আমরা আশাবাদী যে আমাদের কিছু একটা হবে, আমরা পাবো। সেরকম একটা আশ্বাস পেয়েছেন, তাই তো? সেই ধরনের আশ্বাস আমরা পেয়েছি। ধন্যবাদ সকলকে।